সাকসেসফুল মানুষদের জীবনী লক্ষ্য করলে দেখা যায় বেশিরভাগ মানুষ যারা সাংঘাতিক সাকসেসফুল, সেটা প্রফেশনাল লাইফে হোক, পড়াশোনায় হোক বা ব্যবসা বাণিজ্যে হোক, তারা তাদের লাইফে তাদের ড্রিমগুলিকে চেজ করেছিল, নট দি মানি। তো দেখা যায় যে যারা নিজেদের ড্রিমকে চেজ করে, অর্থাৎ আপনি যে জিনিস, যে স্বপ্ন দেখেন লাইফে হওয়ার জন্য, সেটা পড়াশোনা হোক, ব্যবসা বাণিজ্য হোক, চাকরি বাকরি হোক, জ্ঞান বিজ্ঞান হোক, যেই স্বপ্ন আপনি দেখেন, যদি আপনি সেই স্বপ্নের পিছনে ছুটেন, তাহলে দেখা যায় যে সাকসেসফুল হওয়ার চান্স সাংঘাতিক হাই থাকে। এর কারণ হচ্ছে যে যেহেতু আপনি ইউ ওয়ান্ট টু ফুলফিল ইউর ড্রিম, তা আপনার মধ্যে মোটিভেশন খুব কাজ করে, আপনার মধ্যে এনার্জি কাজ করে, এবং সবসময় সেই মোটিভেশন, সেই এনার্জি আপনার সেই ড্রিমকে ফুলফিল করার জন্য সাহায্য করে। তো মজার ব্যাপার হচ্ছে যে ড্রিমকে যখন সাকসেস করবেন, ড্রিমটা যখন অ্যাচিভ হবে, তো অবভিয়াসলি তখন আপনার সাকসেস আসে। সাকসেস আসলে আপনার ফাইন্যান্সিয়াল বেনিফিট হবে, যেটা আমরা সবসময় জানি যে যে কোনো ফিল্ডে আপনি যদি সাকসেসফুল হন, বিগ অ্যাচিভার হন, সেটা যেটাই হোক, যাই হোক, তাহলে অবভিয়াসলি আপনার ফাইন্যান্সিয়াল বেনিফিট হবে ইন দি এন্ড। নাম দাম, খ্যাতি, নেম, ফেম, এগুলি সবই হয়। তো মজার ব্যাপার হচ্ছে যে সমস্ত মানুষ ড্রিমের পরিবর্তে মানি চেজ করে, অর্থাৎ যে কোনো কাজ করার সময় সবসময় শুধু মানিটারি বেনিফিটের কথা চিন্তা করে, যে কি করলে কি পরিমাণ টাকা পয়সা পাওয়া যাবে, ধন সম্পদ পাওয়া যাবে, নিজের মানিটারি বেনিফিট হবে, সেই সমস্ত মানুষের বেশিরভাগ সময় কোনো সাকসেস আসে না। এর কারণ হচ্ছে যে আপনি যখন শুধু টাকার জন্য ছুটেন, তা আপনার সেই মোটিভেশন থাকে না, সেই এনার্জি থাকে না। নানা রকম চ্যালেঞ্জের মধ্যে পড়লেও আপনার সেই যে সাংঘাতিক রকমের ডিটারমিনেশন থাকে ওই জিনিসটা সাকসেসফুল হওয়ার জন্য, সেটা থাকে না। কিন্তু যদি আপনি আপনার ড্রিমকে ফুলফিল করতে যান, যে কোনো ক্ষেত্রে, ইফ ইউ চেজ দ্যাট ড্রিম, দেখা যায় যে কোনো কিছুতেই আপনাকে আটকে রাখা যায় না। আপনি অনেক স্পোর্টসম্যানদেরকে দেখবেন যারা সাংঘাতিক ভালো প্লেয়ার, সেটা ক্রিকেটে হোক, সকারে হোক, অন্যান্য ফিল্ডে হোক, যারা বিশ্বব্যাপী নামকরা প্লেয়ার, এদেরকে দেখবেন, এদের যদি আত্মজীবনী পড়েন বা শুনেন, দেখবেন যে এরা বেশিরভাগ সময় তাদের স্ব ফিল্ডে ভোরের থেকে সারা দিন প্র্যাকটিস করতেছে, বিকজ দে আর চেজিং দেয়ার ড্রিম টু বি এ গ্রেট প্লেয়ার, রাইট? পড়াশোনায়, জ্ঞান বিজ্ঞানে যারা দেখবেন রিসার্চ করে, যারা সত্যি সত্যি পছন্দ করে, তারা নিজের ঘরের টাকা পয়সা পকেটে সব দিয়ে হইলেও সেই ড্রিমের পিছনে ছুটে। আমি মাঝে মাঝে ইলন মাস্কের কথা বলি, তো ওর শখ ছিল রকেট বানানো, মার্সে যাবে। যত টাকা পয়সা ছিল সব দিয়ে, বিলিয়নস অফ ডলার দিয়ে ব্যাংক্রাফ্ট হয়ে যাচ্ছিল একবার, দুবার, তিনবার। তারপরেও লেগেছিল ইজ নট টু মেক মানি, is to go to Mars, is to build the rocket he was dreaming of, right? তো টেসলা ইলেকট্রিক ভেহিকেল, এখন যে টেসলার জন্য সবাই সাংঘাতিক রকমের ক্রেজি। প্রথম যখন ওই ইলেকট্রিক ভেহিকেল বানায়, বহুজনকে ফ্রি টেস্ট ড্রাইভ করতে বলেছিল, করতে চায় নাই কেউ। তাই এখন আমি আপনি হইলে কি এরকম স্ট্রেঞ্জ জিনিসের পিছনে মিলিয়ন বিলিয়ন ডলার খরচ করব, লেগে থাকবো? নো। এবং হি ওয়াজ নট ডুইং অল দিস টু মেক মানি, হি ওয়াজ ডুইং বিকজ ইট ওয়াজ হিজ ড্রিম টু বিল্ড এন ইলেকট্রিক ভেহিকেল। তো সেটা দেখেন, ও টেসলা দিয়ে সেই ইলেকট্রিক ভেহিকেলের যে রেভলিউশন ঘটিয়েছে, এখন সারা বিশ্বব্যাপী সব কার ম্যানুফ্যাকচারাররা ইলেকট্রিক ভেহিকেল বানাচ্ছে। সে স্পেসশিপ বানাচ্ছে, সোলার সিটি বানাচ্ছে, তারপরে এখন ওই যে নিউরোলজি নিয়ে কাজ করতে নিউরোলিঙ্ক একটা কোম্পানি আছে। তো প্রশ্ন হচ্ছে যে ইন দি প্রসেস, বিকজ হি বিকেম সাকসেসফুল বিল্ডিং দোজ ইলেকট্রিক ভেহিকেল টেসলা, নাও হি ইজ এ মাল্টি বিলিয়নিয়ার। শুধু মাল্টি বললেও কম হবে। তো এর মানে হচ্ছে যে ওয়েন ইউ চেজ ইউর ড্রিম, you work hard, you become successful. In the process, you make tons of money, you become rich. So money is the byproduct of your dream. যে কোনো ড্রিম আপনি দেখেন, সেটা পড়াশোনা হোক, চাকরি বাকরি হোক, ব্যবসা বাণিজ্য হোক, রিসার্চ হোক, আপনি যদি ড্রিম হয় ওটা, আপনার যদি অ্যাম্বিশন হয়, তাহলে দেখবেন যে আপনি জান প্রাণ দিয়ে, এফোর্ট দিয়ে আপনি সেই কাজ করার চেষ্টা করবেন। এখানে আপনাকে কেউ আটকে রাখতে পারবে না।
এখানে কোনো আপনার এক্সকিউজও থাকবে না। আপনি 1000 বার ফেইল করলেও আপনি সেটার পিছনে লেগে থাকবেন, রাইট? যদি আপনি কিছু চান, মনে প্রাণে চান, দ্যাটস ইউর ড্রিম। if you really dream something and if you really want that thing, তাহলে you will do everything for that. কিন্তু শুধু মানি মেকিং এর জন্য করবেন না। এবং বেশিরভাগ সময় যে সমস্ত মানুষ কোনো জিনিসকে ভালোবাসে, সেই জিনিস পাওয়ার জন্য জান প্রাণ দিতে রাজি থাকে, দিন রাত 24 ঘন্টা কাজ করতে রাজি থাকে, নিজের ফুটো করেই যা আছে সব ওটার মধ্যে ইনভেস্ট করতে রাজি থাকে। তো তখন ওই জিনিসে সাকসেসফুল হয়, বিকজ ইউ হ্যাভ মোটিভেশন। ওয়ান্স ইউ হ্যাভ মোটিভেশন, ইউ উইল ডু এভরিথিং টু অ্যাচিভ দ্যাট থিং। কিন্তু যদি আপনি মানির পিছনে ছোটেন, মানির জন্য বেশি দিন সেই মোটিভেশন থাকে না, সেই এনার্জি থাকে না। তো সেই জন্য সবসময় ইয়াংদের জন্য এটা আরও বেশি প্রযোজ্য। যদি আপনারা কিছু চান যে আমি এই একটা পড়াশোনা করতে চাই, এই একটা জিনিস আবিষ্কার করতে চাই, বা এরকম একটা ব্যবসা করতে চাই, বা আই ওয়ান্ট টু ডু সামথিং নিউ, যদি ইফ ইউ হ্যাভ এ ড্রিম, chase that dream. Don't think about money when you are chasing your dream. When you are trying to do something, when you are trying to achieve something, always don't think about money. Money will always be there. If you achieve your dream, if you become successful, money will not be a problem.